रानीगंज के 35 नंबर वार्ड सीपीएम पार्टी ऑफिस से आज एक रैली निकाली गई। यह रैली रोनाई होते हुए हुसैन नगर में समाप्त की गई। इस मौके पर सुप्रियो राय, रानीगंज के पूर्व विधायक रुनु दत्ता, नारायण बावड़ी, हेमंत प्रभाकर, नदीम अंसारी, मोहम्मद अनीश, कनीश फातिमा, करुणा बावरी आदि उपस्थित थे। इस मौके पर सुप्रियो राय ने कहा कि 1977 आज ही के दिन ज्योति बसु के नेतृत्व में वामपंथियों की सरकार बनी थी। उन्होंने कहा कि आज देखा गया 35 नंबर वार्ड से रैली निकाला सीपीएम का, क्या उद्देश्य है? आज 21 जून আজকের দিনে 1977 সালে পশ্চিম বাংলায় জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল। বামফ্রন্ট সরকার মানে হচ্ছে গণতন্ত্র। বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল মানুষের অধিকার দেওয়ার জন্য। গরিব মানুষ, মেহনতি মানুষ, 90% মানুষ তারা যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, তারা যাতে নিজেদের রোজগার করতে পারে, তারা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে, তার জন্য বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল। এবং এই বামফ্রন্ট সরকার 34 বছর ছিল। 2011 সালে আপনারা জানেন যে পালাবদল হয়েছিল এবং তারপর আবার 26 সালে তৃণমূলের থেকেও ভয়ঙ্কর একটা দল, বিজেপির দল, এরাও হচ্ছে আরো বেশি স্বৈরাচারী, তৃণমূলের থেকেও ভয়ঙ্কর দল, তারা ক্ষমতাসীন হয়েছে। এরা পশ্চিম বাংলায় যে গণতন্ত্র বামফ্রন্ট সরকার স্থাপন করেছিল সেই মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে, জোর জুলুম চালাচ্ছে। এবং ইতিমধ্যে দেখেছেন যে ইলেকশন 4 মে রেজাল্ট বেরোনোর পর এরা 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে এবং মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে। হকারদের উচ্ছেদ করছে। হকাররা গণতান্ত্রিক ভাবে তারা ব্যবসা করছিল, 200-300 টাকা রোজগার করছিল। এরা কাজ দেওয়ার কোনো ব্যবস্থা করছে না, বেকাররা কোথায় কাজ পাবে তার ব্যবস্থা করছে না, কিন্তু হকারদের উচ্ছেদ করছে। এবং আমাদের রানীগঞ্জের গির্জাপাড়া বাঁশের জমি থেকে গরিব মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করছে, কলিয়ারির জমি থেকে গরিব মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। এরা খালি হিন্দু মুসলমান মন্দির মসজিদের নামে মানুষকে ভাগ করতে চাইছে। আর আমরা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে মানুষকে ঐক্যবদ্ধ করতে চাইছি। 90-95 ভাগ মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। এই সরকার হলো আদানি আম্বানিদের দালাল, বিজেপি সরকার। এরা গরিব মানুষের চিন্তা করবে না। যাদের ভোট নিয়েছে, ভোটের আগে যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল 450 টাকায় গ্যাস দেবে, ভোটের আগে যারা প্রতিশ্রুতি দিয়েছিল যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে, সেসব কিছু না করে এরা মানুষের উপর। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।